শান্তি ও স্থিতিশীলতার সব দাবি তুচ্ছ করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে পারস্য উপসাগরের নীল জলরাশি। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালীতে ইরানের অতর্কিত ক্রুজ মিসাইল হামলায় কেঁপে উঠেছে পুরো অঞ্চল। আজ ভোরে দুটি সংযুক্ত আরব আমিরাতের ট্যাঙ্কার লক্ষ্য করে চালানো এই প্রাণঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাবিক, আহত হয়েছেন আরও অন্তত ৬ জন ভারতীয় সহ মোট ৮ জন। মোম্বাসা এবং আল বাহিয়াহ নামের ওই ট্যাঙ্কার দুটি ওমানি জলসীমার দক্ষিণ দিকে ধেয়ে যাচ্ছিল। ঠিক তখনই ইরান তাদের লক্ষ্য করে বিধ্বংসী ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। নৃশংস হামলার নিন্দা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি বড় ধরনের হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে যে তারা এই হামলার উপযুক্ত জবাব দিতে বদ্ধপরিকর। নিজেদের ভূখণ্ড, নাগরিক এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য যে কোনো কঠোর পদক্ষেপ নিতে তারা দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। এদিকে হামলার পরপরই বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম ১,০৭.৮% থেকে বেড়ে $৮১.৯২ দাঁড়িয়েছে। যদিও যুদ্ধের সময়কার উচ্চ মূল্যের চেয়ে এটি কিছুটা কম, তবুও বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ওপর যে নতুন করে চাপ সৃষ্টি হতে যাচ্ছে তা নিয়ে শঙ্কিত অর্থনীতিবিদরা। হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব বাণিজ্যের যে বিপুল পরিমাণ জ্বালানি সরবরাহ হয় তার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। ইরানি বাহিনীর বিরুদ্ধে পাল্টা জবাব হিসেবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে তারা ইরানে আরও সিরিজ হামলা শুরু করেছে। মার্কিন সামরিক বাহিনী সাফ জানিয়ে দিয়েছে এই হামলা অব্যাহত থাকলে এবং তারা ইরানের সামরিক সক্ষমতাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য বদ্ধপরিকর। তাদের লক্ষ্য পরিষ্কার: নির্দোষ বেসামরিক নাগরিক এবং বাণিজ্যিক জাহাজগুলোর উপর আর কোনো আঘাত সহ্য করা হবে না। হোয়াইট হাউস থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে একটি বড় আকারের হামলা হিসেবে অভিহিত করেছেন। তিনি ওভাল অফিস থেকে গণমাধ্যমকে বলেন যে তারা ইরানকে কঠিন মূল্য দিতে বাধ্য করছেন এবং তাদের সমস্ত আক্রমণাত্মক সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালীতে মার্কিন নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি। নাটকীয় মোড় হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর সুরক্ষার জন্য এখন থেকে টোল বা মাশুল আদায় করা হবে। তিনি বলেন, বিশ্বের অত্যন্ত সম্পদশালী এই অঞ্চলটিকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ ব্যয় করছে, তাই এই সুরক্ষার জন্য তাদের অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিয়েছে।